মজলুম জননেতা মাওলানা ভাসানীর স্বাধীন বাংলাদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে 22শে জানুয়ারি সকাল 11টায় গণসমাবেশের আয়োজন করেন ভাসানী অনুসারী পরিষদ। বাংলাদেশের চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের জীবনের স্বস্তি ফিরিয়ে আনার জন্য গণসমাবেশের আয়োজন করেন তারা। এ সময় দলটির নেতাকর্মীরা বর্তমান রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, কিন্তু আমাদের সমর্থন অব্যাহত থাকবে। কিন্তু আমি সরকারকে বলতে চাই, যেভাবে নিত্য প্রয়োজন দ্রব্যের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, আপনারা অতি সত্বর নিত্য প্রয়োজন দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। বাড়ানোর জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলেন আপনারা স্থগিত করেছেন, কিন্তু আমি বলবো মাননীয় অর্থ উপদেষ্টাকে আপনারা ভ্যাট প্রত্যাহার করতে হবে। এই ভ্যাট যদি আপনারা প্রত্যাহার না করেন, এই দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া আপনারা দমাতে পারবেন না। তাই ভ্যাট আপনাদেরকে প্রত্যাহার করতে হবে। আজকের এই মহান নেতা মাওলানা ভাসানী এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই সমাবেশ থেকে আমরা বলতে চাচ্ছি, অবিলম্বে এই ভ্যাট প্রত্যাহার করুন। এই ভ্যাট থাকলে জিনিসপত্রের দাম হুড় করে বেড়ে যাবে। বন্ধুগণ, আমরা আরো বলবো, যারা এখানে এসছেন তারা আপনারা জানেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। পুলিশকে তার মানবিক শিক্ষা দিতে হবে, যে শিক্ষার জন্য তারা তাদের মরালিটিকে আরো শক্ত করে তারা দেশের আইন শৃঙ্খলায় নিয়োজিত হয়। আজকে যে অবস্থার মধ্যে যাচ্ছে, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনারা অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান। আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, প্রয়োজনীয় সংস্কার আপনারা করেন, প্রয়োজনীয় সংস্কার করেন এবং অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কার করে নির্বাচন করবেন, আমরা সেটা আপনাদেরকে বলেছি, আমরা আমাদের কথা রাখবো। কিন্তু আপনারা যদি নির্বাচন নিয়ে টালবাহানা করেন, তাহলে কিন্তু এই দেশের মানুষ, আপনারা জানেন আমরা সেই 52 সাল থেকে রাস্তায় রাজপথে লড়াই করে রক্ত দিচ্ছি এবং এই রাজপথে লড়াই করে আমরা 52তে মুসলিম লীগের কবর রচনা করেছিলাম। 69-এর গণ অভ্যুত্থান ঘটে মাওলানা ভাসানী আইয়ুব খানকে পদ থেকে বাধ্য করেছিলেন। কাজেই এর থেকে আপনাদের শিক্ষা নিতে বলবো। শেখ হাসিনা শিক্ষা নেয়নি, এই খুনি শেখ হাসিনা, তার কি অপরিণতি হয়েছে সে অতীত থেকে শিক্ষা নেয়নি, তার কি পরিণতি হয়েছে সেটা আপনারা জানেন, এই দেশের মানুষ জানে। বাধ্য হয়েছিল সেদিন শেখ হাসিনা এই দেশে পলায়ন করে যেতে। কি না করেছে তারা, লুটপাট থেকে শুরু করে রাহাজানি, পাচার, সমস্ত কিছু দেশ থেকে টাকা পয়সা সমস্ত কিছু পাচার করে তারা দেশকে একটা ফুকরা বানিয়ে দিয়ে গেছেন। এই ফুকরা বানানোর ফলে আজকে আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু এই প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমরা যদি সেদিন তাকে প্রধান উপদেষ্টা না করতাম, অর্থ দিয়ে এখন আবার আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরে যাওয়ার পথে আসতেছে। আমরা আশা করব যে অতি সত্বর আপনারা এই যে অর্থনীতির যে বিশৃঙ্খলা, ওই যারা গত 16 বছর লুটপাট করেছে, টাকা পাচার করেছে, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনুন। এবং আজকের এই সমাবেশ থেকে বলবো, ওই খুনি হাসিনার দূষণ, তার পরিবারের সদস্যরা এখনো কেন রাস্তায় ঘোরাফেরা করে, তারা কিভাবে এই দেশে লুটপাট করেছে এই দেশের মানুষ জানে।
কাজে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন, পরিবারের প্রতিটি সদস্যকে গ্রেপ্তার করে এই দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসেন, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বন্ধুগণ, আমি আমার বক্তব্যের একটি পর্যায়ে আমি এখন আপনাদের সামনে বলতে চাচ্ছি, আমরা খুবই দুঃখ পেয়েছি যে ছাত্ররা আন্দোলন করে, আন্দোলনের নেতৃত্ব দিয়ে 24-এর আন্দোলন, আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় তারা এসে নেতৃত্ব দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আজকে একটি মহল তারা এই ঘাপটি মেরে ছাত্রদের মধ্যে থেকে একজন মহান দেশপ্রেমিক, যিনি 71-এ মুক্তিযুদ্ধ বাংলাদেশ থেকে শুরু করেছিলেন, যিনি ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে তখনকার সরকারকে, শেখ মুজিবের সরকারকে পুতুল সরকার বলেছিলেন, সারা দেশে যিনি আইয়ুব শাহীর বিরুদ্ধে একটি আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলেন, একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বেঁচে থাকার এমন একজন দেশপ্রেমিক সিরাজ শিকদার, কমরেড সিরাজ শিকদারকে এই দেশে সেই ছাত্রদের মধ্য থেকে একটি অংশ তার গ্রাফিতি ওয়াল থেকে মুছে দেওয়া হয়েছে। আমরা এটা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সিরাজ শিকদার একজন দেশপ্রেমিক, শেখ মুজিব তাকে ক্রস ফায়ারে হত্যা করেছে। আজকে সেই নেতাকে কিভাবে তার গ্রাফিতি এই ওয়াল থেকে মুছে ফেলা হয়, আমরা তার নিন্দা জানাচ্ছি। আজকের এই ভাসানী অনুসারী পরিষদের মহান নেতা মাওলানা ভাসানীর এই সমাবেশ থেকে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের মিছিল আছে, আপনারা মিছিলে অংশগ্রহণ করবেন। সুশৃঙ্খলভাবে এই মিছিলটি নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা এখান থেকে শুরু করে আমরা স্কাউট ভবন পর্যন্ত যাব, স্কাউট ভবন থেকে আবার পুরানা পল্টন এসে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম প্রয়োজনীয় মানুষের হচ্ছে ওষুধ। সেই ওষুধের উপরে ভ্যাট বাড়ানো হয়েছে। জনগণের বসানো সরকারের দ্বারা আমরা এটা আশা করিনি কখনো, কারণ আমরা দেখলাম সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হলো প্রায় 8,000 কোটি টাকার মতো, এবং প্রায় 12,000 কোটি টাকা সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের পেটে লাথি মেরে ওঠানো হলো শুল্ক এবং ভ্যাট বাড়ানোর জন্য। এই জন্য আমি বলতে চাই, আমরা 5ই আগস্টের আগে বুলেটের সামনে ভোট পেতে দিয়ে এই বাংলাদেশকে মুক্ত করেছিলাম, রিক্সা চালক শ্রমিকদের পেটে লাথি মারার জন্য না। এটা হওয়ার অন্যতম কারণ মাওলানা ভাসানীর যে আদর্শ, নতুন মানুষের যে জন্য কথা বলা, সেই বিষয়ে আসলে এই সরকার সেই বিষয় থেকে অনেক দূরে। যদি মাওলানা ভাসানীর আদর্শ আমি একটু বসে আপনার পাটার সামনে ভাই হয়, তাহলেই একমাত্র শ্রমজীবী মেহনতি মানুষের জন্য কল্যাণ করবে বলে আমি মনে করি। আপনারা জানেন, এই জন্য ভারতীয় আগ্রাসন বাংলাদেশের উপর যেভাবে করছে, সীমান্তে তারা বোমা বিস্ফোরণ করছে, তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলবো, মাওলানা ভাসানী যেমন বলেছিল আসাম আমার, ত্রিপুরা আমার, আমরা ওই পথ থেকে পিছু আসিনি। মাওলানা ভাসানীর আদর্শ সৈনিকেরা এখনো তৈরি আছে। আপনারা যদি চান বাংলাদেশকে দখল করে নেবেন, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করবেন, বাংলাদেশের জনগণ আপনাদের বুলেটের সামনে 5ই আগস্টের আগে যেভাবে আপনাদের সোনার দিন তারা হাসছে, এই বাংলাদেশকে করেছে, ঠিক তেমনি ছাত্র জনতা আবারও আপনাদের সামনে ভোট পেতে দিয়ে এই দালালদের বাংলাদেশ থেকে মুক্ত করবে।
ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে স্বপন শাহরিয়ার, নিউজ বাংলা টিভি।